কল্পনা করো তোমার বুকের ভেতরে একটা ঘর আছে। বাইরে আলো, মানুষ, টাকা, হাসি সব আছে, কিন্তু ভিতরে শুধু অন্ধকার, শুধু নিঃশব্দ শূন্যতা। তুমি সব পাচ্ছ, কিন্তু শান্তি পাচ্ছ না। রাতে ঘুম আসে না, দিনে মন অস্থির। তুমি কি জানো কেন? কারণ তুমি সেই একমাত্র দরজাটা বন্ধ করে দিয়েছ, যেটা তোমাকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করত। নামাজ। হ্যাঁ, ঠিকই শুনেছ, নামাজ। আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব কেন নামাজ ছেড়ে দেওয়া তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি, এবং আজও কিভাবে তুমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো। যদি তোমার হৃদয়ে আজও সেই শূন্যতা থাকে, এই ভিডিওটা তোমার জন্য। শেষ পর্যন্ত শুনো। ভাই ও বোনেরা, আমি জানি তোমাদের অনেকের গল্প, কারণ এটা একসময় আমারও গল্প ছিল। একটা সময় ছিল যখন নামাজটা আর স্বস্তি লাগত না, বরং মনে হতো বোঝা। ব্যস্ততা, ক্লান্তি, দুনিয়ার টান। পরে পড়ব। এই পরে থেকেই একদিন নামাজটাই হারিয়ে গেল। শুরুতে কিছুই মনে হয় না, জীবন চলতে থাকে, কাজ, মোবাইল, বিনোদন সব ঠিকই। কিন্তু ধীরে ধীরে হৃদয়ের ভেতর একটা শূন্যতা তৈরি হয়। যেখানে আগে আল্লাহর সাথে কথা হতো, এখন সেখানে শুধু নীরবতা। তুমি হাসো, কিন্তু হাসির গভীরতা নেই। তুমি বেঁচে আছো, কিন্তু জীবনের স্বাদ নেই। নামাজ শুধু কয়েকটা রুকু সিজদা নয় ভাই, নামাজ হল তোমার রবের সাথে সরাসরি সাক্ষাৎ। যখন তুমি বলো আল্লাহু আকবার, তখন তুমি ঘোষণা করো, ইয়া আল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে তুমি বড়। প্রতিটি সিজদায় তুমি নিচু হও, আর আল্লাহ তখনই তোমাকে সবচেয়ে কাছে টেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়। তাহলে বলতো, যে মানুষ সিজদা ছেড়ে দেয় সে কি হারায়? সে আল্লাহর নৈকট্য হারায়, সে শান্তি হারায়, সে নিজেকেই হারায়। আল্লাহ তাআলা বলেন, সূরা মারিয়াম আয়াত ৫৯, তাদের পরে এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং নিজেদের কামনার অনুসরণ করল, অতঃপর তারা শীঘ্রই গাইয়া লাভ করবে। লক্ষ্য করো, নামাজ নষ্ট করার ফল কি? কামনার দাসত্ব, আত্মার পতন, আখেরাতের ধ্বংস। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল হয়েছে মুমিনগণ, যারা তাদের নামাজে বিনয়াবনত। তুমি কি জানো, সফলতার প্রথম শর্তই কি? সফলতার প্রথম শর্তই হল নামাজ। তাহলে নামাজ ছাড়া সফলতা আসবে কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কুফর করেছে। সহিহ মুসলিম। এটা কোনো হালকা কথা নয়। নামাজ ছেড়ে দেওয়া মানে ঈমানের সীমারেখায় দাঁড়িয়ে যাওয়া। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। নামাজ ঠিক হলে বাকি সব কিছুই সহজ হয়ে যায়। নামাজ নষ্ট হলে সব নষ্ট। আমার এক সাবস্ক্রাইবার লিখেছিল, ভাই, টাকা আছে, গাড়ি আছে, কিন্তু রাতে বুকটা ভারী লাগে। নামাজ ছেড়ে দেওয়ার পর থেকে শান্তি নেই। এই কথাটা হাজারো মানুষের বাস্তবতা। কারণ নামাজ ছেড়ে দিলে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়, আর আল্লাহ ছাড়া শান্তি কোথায়? ভাইয়েরা ও বোনেরা, আজও দেরি হয়নি। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত ৫৩। আজ রাতেই ওযু করো, এক কোণে দাঁড়াও, এক রাকাত, শুধু একটা। কাঁদো যদি মন চায়। বলো, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি,
কিন্তু তুমি তো ক্ষমাশীল, আমাকে ফিরিয়ে নাও। আল্লাহ কখনো ফিরে আসা বান্দাকে ফিরিয়ে দেন না। ছোট করে শুরু করো, ফাজার দিয়ে। অ্যালার্ম সেট করো, কাউকে বলো যেন মনে করিয়ে দেয়। নামাজের পর 2 মিনিট দোয়া করো। একদিনে সব না, কিন্তু আজ থেকেই শুরু করো। মনে রেখো, নামাজই তোমার শক্তি, নামাজই তোমার শান্তি, নামাজই তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে। যদি এই ভিডিও তোমার হৃদয়ে স্পর্শ করে, লাইক করো, শেয়ার করো। কমেন্টে লেখো আজ থেকে কোন নামাজ দিয়ে শুরু করবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজের আলোয় জীবন আলোকিত করার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।